কিভাবে কি শুরু করছে খাবারের জন্য। আল্লাহ, সব তো বাইরে পড়া যায় লাগে দেওয়া নেই জান। আরে সব পড়া যায় বাইরে। খাইতেছে দেখছে দেখেন। আমার মেশে টিকিরি করতেছে। খাবার খেয়ে আলেছি, এরপর আবার এখানে দুষ্টামি করতেছে। এখন ফ্রিজ থেকে মাছ বাইট করবো, ভিজাবো মাছ না করবো। আমাদের হইতেছি ভিজিয়ে রাখি, না ভিজিয়ে রাখলে তো আবার রান্নার সময় দেরি হয়ে যায়। এই জন্য আমি সকাল সকাল বাইর করে রাখি। বাইর করে রাখলাম কি মাছ, দেখেন দেখেন দুষ্টামি করতেছে ইন্ডিয়ার মধ্যে পয়সা। বসার কারণ নাকি এখানে রৌদ্র আছে, বিড়ালে তো আবার শীত সহ্য করতে পারে না। মিশু মিশু তোমার দর্শকেরা দেখতেছে, দেখো দেখো, চাও এদিকে তাকাও। মিশু মিশুর ফলো করতে আছে কোনটা কি আছে না আছে, থাপায় ধরনের লেগে। দুইটা আলু দিব, এর জন্য আলু ছিলে নিতেছি নিরামিষে। মাছে আলু দিব না, শুধু মাছে পেঁয়াজ দিয়ে রানবো, ভুনা করবো। চারটা ফলা করবো। কাটা হয়ে গেছে, এখন অনিয়ন কাটিয়ে নিব। এখন অনিয়ন কেটে নিতেছি। অনিয়ন কেটে নিতেছি মাছের জন্য নিরামিষের জন্য। অনেকে ভিডিও দেখি অনিয়ন দেয় না, আমরা অনিয়ন দিই, নিরামিষের মধ্যে অনিয়ন দিই, আদা রসুন দিই, আদা রসুন বাটা দিই, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি দিই, আর হলুদ মরিচ দিই না। নিজের গাছের কাঁচামরিচ তুলতেই আনন্দ লাগে। দেখেন কালকা কয়টা শারমিন তুলে নিছে, কাঁচামরিচ এখন অতি নাই, বেশি লাগবো না, 4-5টা হয়ে যাবো গা। এই যে নিজের গাছের কাঁচামরিচ তুলতে আনন্দ লাগে। আমি সবজি খেতে করি, তেমন সবজি হয় না, কিন্তু যেটুকু হয় মাশাআল্লাহ আমার হয়ে যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু আমার হাতে তেমন ফলন হয় না, কিন্তু যেটুকু হয় আল্লাহর কাছে শুকরিয়া, নিজে খাইতে পারি। কাঁচামরিচ গাছ হয়, কলমি শাক হয়, কিন্তু অন্য সবজি তেমন হয় না। আর লাউ গাছ তো রাব্বু লাগায়, আর রাব্বুর হাতে হয়, আমার হাতে আবার হয় না। আমার হাতে গাছ হইব, কিন্তু ফলন খুব কম হয়। কাঁচামরিচ ধুয়ে নিছি, এখন কাঁচামরিচ কেটে নিতেছি, জিরা দিতেছি, মুখটা একটু ফাটাই দিই। এটা আমরা বলি টুনা ফিশ, আপনারা কি মাছ বলেন কমেন্ট করে জানাবেন। আমার ধোয়া হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেবো।
বেশি মাছ পেটার লগে রয়েছে তো একটু নরম হয়ে গেছে গা ফ্রিজের মাছ। এখন এখানে তার তাজা মাছ পাবো কোথায়, ফ্রিজের মাছই খেতে লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বসিয়ে দিলাম ফ্রাই প্যান, নিরামিষ। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি, এই যে অল্প একটু পানি দিলাম যাতে সিদ্ধ হয়। এখন মাছ ভাজবো। মাছের মধ্যে হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, এই যে মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, এবং লবণ দিয়া দিব। মিলামিশে লবণ দিয়া দিব। লবণ দিলাম, ধনিয়া ফাঁকি অল্প একটু দিলাম, তেল দিয়া দিলাম ফ্রাই প্যানে। মাখায় নিতেছি। রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিতেছি। এক হাতে করি ঢেকে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটু লবণ ছিটাটা দেব তো মাছটা না লেগে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হয়ে দিয়ে গেছে গা মা, আবার খাইতে এসে কখন বাদে বাদে দেখা দেই খাবার, কখন বাদে ঘিরে ঘিরে ইয়ার খাবার খায় মিশু। মাছ এক পিস হয়ে গেছে, উল্টে দিতেছি। দেখেন পিস হয়ে গেছে। পিস হয়ে গেছে, শুনি জল এসে উল্টাই দিতেছি। ঠিক আছে, এখন নামাই ফেলবো। তরকারি বসাবো, পেঁয়াজ দিয়ে বসাইছি। এখন মাছ ভাজার তেল দিয়ে ঢাইলা দিয়ে দেবো। একটু তেল দেবো। করেছি বাইরে জিরা ফাঁকি দিয়ে দিই। এবারে জিরা ফাঁকি দিয়ে দিলাম।
ঢাকা দিই এখানে ঠিক আছে দেখছেন বাইরে তো যাওয়াই যাইব না এখন আমার দই নামাতার দরকার আছিল এখন যাইব কীভাবে এই দেশের বৃষ্টি মাথা পড়লে লগে লগে জ্বর ঠান্ডা লাগা যায় দেখেন ভাজা ভাজা হইব এখনো ব্রাউন হয় নাই গা এই যে পেঁয়াজ অনিয়ন কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে গা দেখেন ব্রাউন কালার হয়ে গেছে এখন রসুন দিয়ে দিব একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দিব অল্প আদা বাটা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেবো কষাইতে মশলাটা পানি দিয়ে দিলাম এখন জিরার গুঁড়া এখন গরম মশলার গুঁড়া টমেটো দিয়ে দিলাম মশলাটা কষাই গেছে তেল ছেড়ে গেছে দেখেন মশলার থেকে এখন আমি পানি দিব পানি দিয়া মাছ দিয়ে দিব দেখেন অল্প পানি দিব অল্প পানি দিব এখন মাছ দিয়ে দিব এখন মাছ দিয়ে দিলাম এখন ঢাকা দিব আর একটু ঢাকা দিই তখন পর দেখাবো না আপনাদের এই যে এখন এসে বাঁকা দিব নিরামিষ আমি নামায়া এই করে দিই বাঁকা দেব কেমন হয়েছে আপনাদের দেখায় তরকারি তেল দিয়ে দিলাম শুকনো মরিচ
শুকনো মরিচ দেওয়ার কারণ রয়েছে, একটু গ্রান করব। দেখাই একটু হয়ে যাবো গা রান্তাছি, আপনারা খাইয়া দেখছেন। লবণ হয়েছে, লবণ আর কি লাগবো দেখা যায়। একটু লবণ লাগবো, দিয়ে দিতেছি। খাইয়া দেখছেন এভাবে পাক রান্না করা খুবই মজা লাগে। এখন রসুন দিয়ে দিব, স্টাফ হইলে রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম। একটু ভাঙ্গা ভাঙ্গা দিলে একটু ভালো লাগবে, মজা লাগবে। সিম্পল ভাঙ্গা খুন্তি দিয়ে আপনি লাড়া দিবেন, করে একটু চিংড়ি একটু ভাঙ্গা দিবেন, দেখবেন মজা লাগবে। আপনারা রান্না করে দেখে নিভাবে। এই যে দেখেন আমার এই মাছের বোনা হয়ে গেছে গা। আমার ছেলের আবার এইভাবে খেতে পছন্দ করে, এই জন্য এইভাবে বেশিরভাগ রান্না করি। মাছ রানলে, সবজি দিয়া মাছ রানলে বেশি পছন্দ করে না। এই যে আমার নিরামিষটা রান্না হয়ে গেছে। এখন আমি খাওয়ার সময় দেখামু। এখন চুলা বন্ধ করে দিতেছি। এটা আমার হয়ে গেছে গা, দেখছে কেমন লাগে দেখতে, আপনারা জানাবেন কমেন্ট করে। খাওয়ার সময় দেখাম না। দেখেন আমার মিশু রেলে আব্দুর রহমানে খেলাইতেছে। এতক্ষণ ঘুমাই আসলো, আটকে রাখছিলাম। হ্যাঁ, আব্দুর রহমানের আব্বু আইছে, মিশু জুতা খুলে দিতেছে। খেলা খুলে দিবা। মিশুরলে ঘরে পড়ো, ভিতরে পড়ো। আবার কেমন খেলা করে মিশু। খাও, আচ্ছা কমাও কয়টা ভাত। তাড়াতাড়ি করে খাও। হ্যাঁ, খুব মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। শুকনো মরিচ দিছে লগে ভাঙ্গা, আর বাসমতি ভাত মাখো তুমি। আলু দিছে, সিদ্ধ হয়েছে ভালোই।
দেশের আলু মিশু কেমনে দেখতেছে আমি শু মিশু খাওয়া নাই আমার জামা ধরে টানতাছে জামা ধরে খাওয়ানো লাগা তরকারি মাখো এত মরিচ দিছ মরিচ এত দেই নাই 2টা মরিচ দিছি কইছি না মরিচ জাল খাইতারি না যা মরিচ খায় না হ্যার পাতেই পড়ে মাছ খাও একটু দেখা বাতাসি টোনা টোনা বেশ না খাওয়া দাওয়া কেমন লাগে ভালো হয়েছে পেঁয়াজ দাবা খাইছো না মাছ রান্না তো ভালোই হ্যাঁ টোনা মাছ আপনারও মাছ এভাবে বোনা করে খাইয়া দেখেন পেঁয়াজ দিয়ে বোনা করলে পেঁয়াজ দা বোনা করেন মজাই লাগে আমি রাঁধছি মজা হয়েছে রাঁধছি আপনারও রাঁধা দেখেন পাকায় দেখবো এইভাবে হ্যাঁ সুন্দর করে পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া আপনারা বলবেন আমি রাঁধছি আমি প্রশংসা করি না আপনারও রাঁধা দেখেন এইভাবে মজা হইব মজা হইব দেখেন আব্দুর রহমানের লাগে মিশু কেমনে শুয়ে রয়েছে চেয়ে রয়েছে মানুষের মতন মিশু চাই একটু আদর করুক মিশু দেখেন চেয়ে রয়েছে আমি ভিডিও করতেছি চেয়ে রয়েছে কেমন করে আল্লাহ রে উঠোনে লেগে ই করে না